এই সাইডে সূর্য উদয় হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট সেরা ভিউ। তো ফাইনালি গাইস পরেশনাথের মেন মন্দির কিন্তু দেখতে পেয়ে গেছি। আর দেখে না তোমরা, অনেকটা দূরে রয়েছে, প্রায় 800 850 সিঁড়ি চেপেছি, আর আরও এখন প্রায় অনেক সিঁড়ি বাকি রয়েছে। আর এখান থেকে ভিউটা দেখে নাও, পুরো মনে হচ্ছে মেঘের সাথে লাগালাগি হয়ে আছে পাহাড়টা, এত সুন্দর লাগছে। ভিউটা দেখে নাও, কোটি টাকার ভিউ বললেই চলে। লাগাতার 2.5 ঘন্টা জার্নি করার পর এখন জাস্ট আর একটু বাকি রয়েছে। কিন্তু একটা ভাই কিন্তু উঠছে। ভাই এজ কত তোর? 8 ইয়ার্স। ভাই 8 ইয়ার্স বয়সে এত উঁচু পাহাড়ে উঠছে। ভাই নাম কি? লাক্সিত। আমাদের উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে, 8 বছর বয়সে ভাই এত উঁচু পাহাড়ে উঠছে। অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে, 6-7টা মন্দির রয়েছে লাগালাগি, দেখে নাও। সো ফাইনালি গাইস 4 ঘন্টা জার্নি করার পর দেখে নাও, এটা হচ্ছে রেজাল্ট। এই রয়েছে পরেশনাথের মেন মন্দির, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। আর ক্রেজ দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যেতে চলেছি পরেশনাথ পাহাড়। আর এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা পরেশনাথ যাওয়ার জন্য প্ল্যান করছো বা অলরেডি প্ল্যান করে নিয়েছো পরেশনাথে, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে যাবে, থাকার ব্যবস্থা কি রয়েছে, তার সাথে সাথে খরচ কত হতে চলেছে পরেশনাথ যাওয়ার জন্য, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। আর বেসিক্যালি আমি যাচ্ছি আসানসোল রেলওয়ে স্টেশন থেকে, দেখে নাও এই হচ্ছে আসানসোল জংশন। তো আমার ট্রেন রয়েছে 11:56-তে। আমি যাচ্ছি সেম ডেটে, মানে আজকে যাব দেন কালকে রিটার্ন করব। তোমরা যদি সেম ডেটে রিটার্ন করতে চাও তো এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো আমাদের 5 জনের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, 5 জনের টিকিট কাটা কমপ্লিট। আর টিকিটের প্রাইস কিন্তু 55 টাকা করে নিয়েছে। এখানে 2টো টিকিট আছে, আর ওই পেছনে আরও 3টে টিকিট আছে, টোটাল আমরা 5 জন যাচ্ছি। তো 55 টাকা করে টিকিট নিয়েছে। তো এখন 4 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে, 4 নম্বরে ঢুকবে এখন ট্রেনটা। আর 4 নম্বর প্ল্যাটফর্মে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এখন প্ল্যাটফর্মে ওয়েট করা যাক। 1 ঘন্টা অপেক্ষা। সো আমাদের ট্রেন 10 মিনিট লেট আসানসোল ঢুকাচ্ছে। আর এইমাত্র আসানসোল জংশনে ঢুকছে ট্রেনটা, আগে দিয়ে দেখতে পাচ্ছ ট্রেন আসছে কিন্তু আমাদের। আর এই ট্রেনে করে আমরা এখন যাব পরেশনাথ জংশন। আর পরেশনাথের ক্রেজ দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আগে 2টো জেনারেল আর পেছন দিকে 2টো জেনারেল রয়েছে, তাছাড়া তোমরা ভিড় দেখতে পাচ্ছ। পরেশনাথ যাওয়ার ট্রেনের ক্রেজ দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর যেমন কি দুটো জেনারেল, আগে 2টো জেনারেল, পেছনে 2টো জেনারেল রয়েছে। তো জায়গা একদমই ফাঁকা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তোমরা যদি পরেশনাথ যেতে চাও তো তোমাদেরকেও সেম এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। দেখে নাও, পা ফেলার জায়গা নেই ভাই, এত পরিমাণে ক্রেজ রয়েছে। দেখে নাও, আগে দিকে দেখে নাও। খেলাও জেনারেলে এক তো সিট নেই, আর এই সাইডে কিন্তু কিছু কিছু দাদা শুয়ে আছে। তো আমরা 2-3টা দাদাকে উঠালাম, জাস্ট উঠার পর এখন সিট পেয়েছি। এই দাদা আমাদেরকে এখন সিট দিয়ে দিয়েছে। আর পেছন দিকে সমীর আর একটা বন্ধু আমাদের চেপে গেছে। আর আগে দিকে কিন্তু সচিন আরও চাপার জন্য কিন্তু জায়গা করছে ওখানে। জেনারেলে মাত্র আগে 2টো জেনারেল, পেছনে 2টো জেনারেল। আর জেনারেলের মধ্যে যদি কেউ শুয়ে থাকে তো সবার তো অসুবিধা হবে, এমনিতে দাঁড়ানোর জায়গা নেই, আর তার সাথে সাথে মানুষজন শুয়ে পড়েছে ওপরে। তো যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটাই জিনিস বলবো, যে যদি কেউ শুয়ে আছে তাকে উঠাও, দরকার হলে স্লিপারে পাঠিয়ে দাও, স্লিপারে ফাঁকা রয়েছে। তো আমরা যেমন জায়গা করলাম তোমরা এমনি জায়গা করে নিতে পারো। তো চলো জার্নিটা তোমাদেরকে আগে দেখাবো।
আর এই সাইডে কিন্তু সমীরের জায়গা পেয়ে গেছে। আর আগে দিয়ে কিন্তু জায়গার জন্য প্রচুর পরিমাণে ঝগড়া হচ্ছে, দেখে নাও। তো এবারে এখন দাঁড়িয়ে আছে ধানবাদ রেলওয়ে স্টেশনে। পুরো একদম ক্লিন রয়েছে, খুবই সুন্দর রয়েছে স্টেশনটা। আর এরপর একটা স্টেশন রয়েছে, তারপর রয়েছে পরেশনাথ। তো এখন এখান থেকে ছাড়বে, দেন একটা স্টেশন, তারপর রয়েছে পরেশনাথ স্টেশন। আর একটার পরের স্টেশনে আমরা নামবো, পরেশনাথেই নামবো। তো এখন রয়েছে ধানবাদ জংশনে। তো ধানবাদ জংশনটা দেখে নাও তোমরা। তো চলো, এখন এখান থেকে ট্রেন ছাড়বে, দেন একটা স্টেশন, তারপর তোমাদেরকে পরেশনাথে নামবো, ওখান থেকে ভিউ দেখাবো। চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি গাইস পরেশনাথ স্টেশনে চলে এসেছি। আর এই দেখে নাও, বড় বড় করে ব্যানার দেওয়া রয়েছে পরেশনাথের। আর এখান থেকে বের হয়ে পরে টেম্পুতে বা টোটোতে যাব, বা ভ্যান রয়েছে, ওখানে ভ্যান ধরার পর মধুবন যাব, দেন মধুবন থেকে আমরা জার্নি স্টার্ট করবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। ভিড় দেখে দাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। কোথা থেকে এসছো? আমরা পুরুলিয়া থেকে আসছি দাদা। পুরুলিয়া থেকে। দাদার সাথে সেম তো ভাইরা পুরুলিয়া থেকে আসছে, দেখে নাও। দাদার সাথে সেম জার্নি। মধুবন যাওয়ার জন্য এখন টেম্পু ধরতে হবে। চলো এখন পরেশনাথ থেকে ধরা যাক। তো এখন স্টেশনের বাইরের দিকে যাচ্ছি, যেদিকে মধুবন যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় সেই দিকে। আর ঠান্ডা ভাই, প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে ভাই। যারা পরেশনাথ ঘুরতে আসবে এই জানুয়ারি মাসে, তো তারা কিন্তু সবাই কিন্তু জ্যাকেট ফ্যাকেট পরে আসবে, কারণ এত ঠান্ডা না ভাই, কোনো বলার নেই, প্রচুর ঠান্ডা লাগছে। তো এখন আগে দিকে যাব, দেন দেখা যাক শেয়ার গাড়ি পাওয়া যায় কি না। আর শেয়ার গাড়িতে 60 টাকা ম্যাক্সিমাম ভাড়া নেই, তো দেখা যাক কত করে ভাড়া নেই। আমরা রয়েছি 5 জন, দেখে নাও, আগে 4 জন আর আমি নিয়ে 5 জন। তো চলো এখন স্টেশন থেকে বাইরে যাই। আর এই সাইড দিক দিয়ে কিন্তু একটা ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে কিন্তু বাইরের দিকে যাব। তো চলো যাওয়া যাক। তো এখানে কিন্তু ভাড়াটা কিন্তু প্রচুর বলছে, 70 টাকা করে পার পার্সন। আর যদি 50 টাকা করে নেয় তাহলে বলছে 10 জন 100 টাকা। 10 জন কিন্তু এই ভ্যানের মধ্যে ভাই টোটাল 11 জন ড্রাইভার নিয়ে, 11 জন কিন্তু চাপা যাবে না ভাই, পসিবল না। তার মধ্যে কিন্তু দেখে নাও, একাই কিন্তু 2 জনের জায়গা নিয়ে নেবে, আমাদের 1 জন রয়েছে। তো এখানে কিন্তু তাই নিয়ে কিন্তু অনেকেই বার্গেনিং করছে, দেখে নাও, কেউ 50, কেউ 70, কেউ যেমন পাচ্ছে বলছে, কেউ 60, কেউ 40। আমরা 50 টাকা বিল দান করেছি, কিন্তু 9 জন বলছি যাবো, কিন্তু তাও বলছে 9 জনে হবে না, 10 জন চাপবে। 10 জন ভাই কোথা থেকে চাপবে? তো দেখা যাক কি হয়। এখন আমরা পরেশনাথ জংশনে রয়েছি, সামনে রয়েছে পরেশনাথ জংশন। আর এই পরেশনাথ জংশন থেকে আমাদেরকে মধুবন যেতে হবে। আর দেন মধুবন থেকে ওখান থেকে ট্রেকিং স্টার্ট করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো আমরা এখন কিডন্যাপার গাড়িতে বসে আছি, ঠিক আছে? দেখে নাও ভাই, এই সাইডে কিন্তু 2-3 জন, আর 4 জন ভাই, একটা সিটে 4 জন। আর এই সাইডে রয়েছে, আর আগে দিয়ে কিন্তু 3 জন বসছে। টোটাল 11 জন ভাই একটা গাড়িতে। তো কষ্ট করে যেতে হচ্ছে, কোনো করার নেই। 50 টাকার বিনিময়ে যাচ্ছি, হরেক মাল 50 টাকা। চলো যাওয়া যাক এখন পরেশনাথ দিকে। আর এখন পৌঁছাবো পরেশনাথ স্টেশন থেকে, এখন যাব মধুবন। আর ওইখান থেকে কিন্তু গাড়িতে ওখানে গাড়িতে পৌঁছানোর পর ওখান থেকে কিন্তু স্টিক লেয়ার পর পাহাড়ে ট্রেকিং শুরু করবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, প্রথম থেকে বলছি। পরেশনাথ থেকে মধুবনে চলে এসেছি। আর এই মধুবন থেকে কিন্তু আমাদেরকে জার্নি করতে হবে পরেশনাথ পাহাড়ের জন্য। আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে পালকি রয়েছে, দেখে না, পালকি রয়েছে। দাদা পালকি তো কত করে নিচ্ছ भैया? कितना करके ले रहे हैं पालकी में? पालकी में वही 800 रुपया या 8,000 से शुरू है एक जन का? एक जन का 8,000 से शुरू है। और बाइक में कितना लेता है इसे? बाइक में कम से कम 2,000 1500 एक आदमी का या 2 आदमी का? एक आदमी का। तो देखिए पालकी में ले रहा है 8,000 से शुरू है, और बाइक में बोल रहा है कि बाइक में 2,000 से शुरू है एक आदमी का। तो चलो এখন আমরা উপরে ওঠার জন্য স্টিক নিয়ে নেবো।
পড়াশোনাতে আসবে তারা কিন্তু এখান থেকে জলের বোতল বিভিন্ন খাবার নিয়ে নিতে পারো, কারণ অপরে কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে যে কোনো খাবারেরই। আর এখানে কিন্তু বিস্কুট চিপস তার সাথে সাথে জলের বোতল বিভিন্ন খাবার রয়েছে, যেখান থেকে তোমরা জার্নি শুরু করবে সেখানেই পেয়ে যাবে। এখানে কিন্তু পাহাড়ে ওঠার জন্য স্টিক যা কিছু আছে, আর এখানে কিন্তু তোমরা স্টিক নিয়ে পুরো উঠতে পারো। আর এক একটা স্টিক কিন্তু 20 টাকা করে নিচ্ছে, দেখে নাও স্টিক নিয়ে নিয়েছি। আর এখন আমরা 5 জনেই এক একটা করে স্টিক নিয়ে নিয়েছি, 20 টাকা করে নিল এক একটাতে, 5 জন আগে 100 টাকা নিল। আর রিটার্নে আমরা বললাম যে রিটার্ন করব, তখন 10 টাকা করে দিতে, তো আমাদেরকে বলছিল 5 টাকা করে, তো আমরা বললাম যে না রিটার্ন করবো 10 টাকা করে এক একটাতে নেবো, মানে 50 টাকা রিটার্ন দেবে আমাদেরকে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30, আর এখন থেকে কিন্তু আমরা জার্নি স্টার্ট করব। আর প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে, আর চলো দেখা যাক কতক্ষণের মধ্যে উঠতে পারি। এখান থেকে কিন্তু আমরা জার্নি স্টার্ট করলাম এই মধুবন থেকে, তো চলো এখন আগে দিকে যাওয়া যাক। পড়াশোনার ভগবান কি। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গেট রয়েছে, বড় সড়ো। তো আর এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। তাছাড়া কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছি ডালা যাচ্ছে, দেখে নাও। তোমরা চাইলে ডালাতে চেপেও যেতে পারো, দেখে নাও অনেক কিন্তু ডালা রয়েছে যাওয়ার জন্যে। তাছাড়া এই সাইডে কিন্তু দোকানে প্রচুর পরিমাণে স্টিক রয়েছে, খাবার দোকান রয়েছে। তো তোমরা চাইলে এধার থেকে স্টিক খাবার জিনিস নিয়ে নিতে পারো তোমরা যারা পাহাড়ের ওপরে চাপবে। আর এই সাইডে একটা বেশ বড় সড়ো মন্দির রয়েছে, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। দিনের বেলায় আসার টাইমে কিন্তু মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, এখন রাতের টাইমে তোমরা একটু ঝলক দেখে নাও। দেখে নাও মন্দিরটা কিন্তু খুব সুন্দর রয়েছে, দিনের বেলায় তোমাদেরকে দেখাবো। আরও এখান দিকে রয়েছে আসল ট্রেকিংটা, দেখে নাও প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। তাছাড়া এখানে দেখে নাও। তো চলো এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। আগে দিয়ে ক্রেজ দেখে নাও, দিস ইজ পরেশনাথ ব্রো, দেখে নাও, দেখে না পুরো ক্রেজ, দেখে না ক্রেজ, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর এখান দিয়ে কিন্তু পালকিতে করে যাচ্ছে, আর 4 জন মিলে কিন্তু একজনকে নিয়ে যাচ্ছে, দেখে নাও। আর রাতের থেকে কিন্তু সবাই ট্রেকিং শুরু করে দিয়েছে, ক্রেজ দেখে নাও ক্রেজ। আর এই সাইডে কিন্তু আমাদের সঙ্গে যতজন এলো সবাই কিন্তু রয়েছে এখানে। কেমন লাগছে? পাহাড়ের ধাপে ধাপে কিন্তু খাবার দোকান রয়েছে, তোমরা চাইলে এই পাহাড়ের ধাপে ধাপেও কিন্তু খাবার জিনিস নিয়ে নিতে পারো। এখানে লেবু জল, তার সাথে সাথে জলের বোতল রয়েছে। দাদা জলের বোতল কত করে এখানে? হ্যাঁ হ্যাঁ 30 রুপি। তো জলের বোতল 30 টাকা। না না নেবো না, জিজ্ঞেস করছি। তোমরা যদি জলের বোতল বা খাবার জিনিস নিতে চাও তো তোমাদেরকে প্রথমে বললাম যে শুরুতে নিয়ে নেবে, কারণ যত ধাপে ধাপে উঠবে তত কিন্তু খাবারের দাম তার সাথে সাথে জলের বোতল প্রাইসটা একটু বেড়ে বেড়ে যাবে। এখন কিন্তু 30 টাকা বলছে জলের বোতল, 30 টাকা, মানে ওপরে গিয়ে পরে আরও রেট হতে চলেছে 50, 100, 150 তক হতে পারে। তো চলো এখন অপর দিকে যাই, যেন অপরের রেটগুলো তোমাদেরকে দেখাবো। পড়াশোনাতে আসার গুণ, বড় বলছিল পড়াশোনার যাবো পড়াশোনার যাবো, আর একটু চেপে পড়েই জল খেতে শুরু। দুজনে এধারে বসে দিয়েছি, আরেকজন এই সাইড আছে, আর আসবে পড়াশোনা। প্রথমে একটা মন্দির পেয়ে গেছি, এখানে হিন্দিতে লেখা রয়েছে, কি লেখা রয়েছে জানি না। আর এখানে দেখে নাও এখনও কিন্তু পরশুনাথ মন্দির যাওয়ার জন্য 7 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে পরশুনাথ মন্দির যেতে গেলে। দেখে নাও 6.95 কিলোমিটার। দেখে নাও এখানে কিন্তু হাতিও রয়েছে, হাতির নিশান করা রয়েছে। তাছাড়া এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আই থিঙ্ক এই সাইডে হাতি রয়েছে, আর আমরা যাব এই সাইডে। এখানে দেখে নাও এখানে কিন্তু একটা বাঘের চিত্র দেওয়া রয়েছে, আর আর এখানে কিন্তু বাঘও রয়েছে, তার কিন্তু এখানে নোটিশ দেওয়া রয়েছে হিন্দিতে, আর তোমরা পড়ে নিতে পারো। আর দেখে নাও অনেকটা ট্রাভেল করার পর এই জায়গাটা কিন্তু অনেকটাই ক্রেজ রয়েছে, সব দিকে কিন্তু দোকান রয়েছে, এই সাইডে দোকান রয়েছে, তাছাড়া ওইদিকে দোকান রয়েছে, আগে দোকান রয়েছে, আর পেছনেও দোকান রয়েছে। প্রচুর মানুষজন কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া করছে। আর এইদিকে রয়েছে একটা ঝর্ণা, দেখে নাও রাতের বেলাতে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একটা ঝর্ণা রয়েছে ছোট্ট মতন, দেখে নাও। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা।
তো আমরা এখন 4 জন ওপরে চলে এসেছি, আর আমাদের সাথে এই ভাইও রয়েছে। তো भाई কোথায় বাড়ি? बाड़ी कहाँ पर है? चीनाकुड़ी लाइन पार से एक ही साथ हम लोग एक ही साथ उठ रहे हैं चारों। আর আমাদের সাথে আরো দুজন যারা আছে, মানে দুজন যারা এসেছে, আমরা টোটাল 5 জন এসেছি, তাদের মধ্যে একজন রয়েছে। আর এই আগে থেকে কিন্তু সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে ঝর্ণার দেখালাম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5টা, আর লাগাতার আমরা জার্নি করেছি। আর না বসে পড়ে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি। তো চলো এবারে সিঁড়ি দিয়ে ওঠা যাক। যত আগে দিয়ে উঠছি তত একটার পর একটা ঝর্ণা পাচ্ছি। আর এখানেও কিন্তু একটা ঝর্ণা রয়েছে, দেখে নাও। দিনের বেলায় সবগুলো ঘুরিয়ে দেখাবো। দেখে না ভাই, এই সাইডে সূর্য উদয় হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট সেরা ভিউ। এরপর আরও ভিউ দেখাবো, আর কিছুটা রয়েছে। 450 সিঁড়ি চেপে পড়েছি। তো ফাইনালি গাইস, পরেশনাথের মেন মন্দির কিন্তু দেখতে পেয়ে গেছি। আর দেখে না তোমরা, অনেকটা দূরে রয়েছে, প্রায় 800 850 সিঁড়ি চেপেছি। আর আরও এখন প্রায় অনেক সিঁড়ি বাকি রয়েছে, দেখে নাও। জাস্ট এতক্ষণে দেখতে পেলাম। 6টা বাজে এখন, 4টা থেকে জার্নি করছি। 2 ঘন্টা জার্নি করার পর আমরা পরেশনাথের মন্দিরটা জাস্ট লুকটা দেখতে পেয়েছি। সামনে দিকে এখনও পাইনি দেখতে, আর এখনও এনার্জি অনেক আছে। আর এবারে জাস্ট এনার্জিটা আরও লাগতে শুরু হলো, কারণ সূর্য উদয় শুরু হয়ে গেছে। তার সাথে পরেশনাথের যে মেন মন্দির, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, জাস্ট একটু ঝলক। তো চলো অপর দিকে যাই, দেন অপর দিকে সামনের দিকে তোমাদেরকে ভিউটা দেখাই। জাস্ট একটু বেলা হয়েছে, আর ভিড় দেখে নাও। ভিড় কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আর অনেকেই কিন্তু ডালাতে করে উঠছে, দেখে নাও। ডালাতে করে কিন্তু অনেকেই উঠছে। এখন ঘড়ি কাটায় বাজে 6টা 10। এখন ঘড়ি কাটায় বাজে 6টা 10। আর দেখো এই সাইডে কিন্তু সূর্য উদয় হচ্ছে, দেখে নাও। দেখতে খুবই সুন্দর লাগছে, দেখে নাও। আর এই সাইডে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু চাপছে, দেখে নাও। প্রচুর মানুষজন চাপছে। তার সাথে সাথে কিন্তু এই সাইডে সূর্য উদয়টা দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখতে দেখতে সকাল হয়ে এলো, আর ঘড়ি কাটায় বাজে এখন 6টা 20 আই থিঙ্ক। আর দেখে নাও, প্রচুর মানুষজন কিন্তু পাহাড়ে ট্রেকিং করছে। আর অনেক সিঁড়ি কিন্তু চেপে এলাম, তার সাথে সাথে কিন্তু প্রায় 10 কিলোমিটার ওপরে হবে। তো চলো, আর কিছুটা রয়েছে পরেশনাথের পাহাড়টা। সূর্যর প্রথম কিরণ কিন্তু মন্দিরের ওপর পড়ছে, দেখে নাও। মন্দির ওপর প্রথম কিরণটা পড়ছে। আর এই সাইডে আই থিঙ্ক আর একটা মন্দির রয়েছে, দুদিকে কিন্তু পড়ছে, দেখে নাও। জাস্ট সেরা ভিউ ভাই, জাস্ট সেরা ভিউ, কোটি টাকার ভিউ। আর নিচের ভিউটা তো আরও সুন্দর লাগছে, একটু সকাল হলে আরও ভালো লাগবে। দেখে নাও, পাহাড়ের ওপর থেকে কিন্তু মনে হচ্ছে মেঘটা ঠেসে আছে পাহাড়ের সাথে সাথে। খুবই সুন্দর লাগছে ভিউটা, কোটি টাকার ভিউ ভাই। কোটি টাকা দিলেও কিন্তু বাড়িতে বসে এই ভিউটা পাওয়া যাবে না, দেখে নাও, এত সুন্দর ভিউ। তার 2.5 ঘন্টা জার্নি করার পর এখন জাস্ট আর একটু বাকি রয়েছে, আর আধ ঘন্টা উঠলে হয়ে যাবে। আর এই সাইডে কিন্তু একটা ভাই কিন্তু উঠছে। ভাই এজ কত তোর? 8 ইয়ার্স। ভাই 8 ইয়ার্স বয়সে এত উঁচু পাহাড়ে উঠছে। ভাই নাম কি? लक्षित। बाड़ी? होम घर? दिनाजपुर। देखिए আমাদের প্রকাশ ব্লগস, আমাদের উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো। 8 বছর বয়সে ভাই এত উঁচু পাহাড়ে উঠছে। আর এই রয়েছে, দেখে নাও, এখানে কিন্তু সূর্যের কিরণটা পড়ছে, দেখতে জাস্ট আরো অসাধারণ লাগছে মন্দিরটা। আর এখান থেকে ভিউটা দেখে নাও,
পুরো মনে হচ্ছে মেঘের সাথে লাগালাগি হয়ে আছে পাহাড়টা। এত সুন্দর লাগছে, ভিউটা দেখে নাও, কোটি টাকার ভিউ বললেই চলে। পরেশনাথ পাহাড় যাওয়ার আগে কিন্তু বিভিন্ন সামনে মন্দির রয়েছে। এই সাইডে একটা মন্দির রয়েছে, এই সাইডে একটা মন্দির রয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে। তো তোমরা পরেশনাথ মন্দির যাওয়ার আগে কিন্তু বিভিন্ন মন্দিরে তোমরা এখানে দর্শন করে নিতে পারো। পাহাড়ের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট বাঁদর দেখা যাচ্ছে, দেখে নাও। পরেশনাথ পাহাড়ে এসে পরে কিন্তু ছোট ছোট আমরা বাঁদরও দেখতে পাচ্ছি, খুবই সুন্দর সুন্দর রয়েছে বাঁদরগুলো, দেখে নাও, খুব কিউট রয়েছে। তো ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দোকান রয়েছে, দেখে নাও, খাবার দোকান দেখে নাও, অনেক কিন্তু খাবার দোকান রয়েছে। আর মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের ওঠার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে কিন্তু অনেক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সিঁড়িটা। তো চলো এখন ওপর দিকে যাই, দেন তোমাদেরকে ওপর থেকে ভিউ, তার সাথে মন্দিরের ভিউ, মন্দিরের ভিতরের ভিউ সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাবে। সো ফাইনালি গাইস 4 ঘন্টা জার্নি করার পর দেখে নাও, এটা হচ্ছে রেজাল্ট। এই রয়েছে পরেশনাথের মেন মন্দির, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। আর ক্রেজ দেখে নাও, ওপর থেকে ভিউ দেখে নাও, একদম টপ পয়েন্ট থেকে ভিউ, খুবই সুন্দর লাগছে ভিউটা নিচের। এটাই হচ্ছে পরেশনাথের মূল প্রবেশদ্বার। এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি যে হেলিপ্যাড রয়েছে, এখানে কিন্তু হেলিকপ্টার নামে, দেখে নাও, ছোট্ট মতো একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু হেলিকপ্টার নামে আই থিঙ্ক। তো পরেশনাথ মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর জাস্ট সেরা ভিউ রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এই পরেশনাথ পাহাড়ে 24 জনের মধ্যে কিন্তু 20 জন কিন্তু মোক্ষ লাভ করেছে এখানে। আর অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে, 24টা মন্দির রয়েছে। আর চলো 24টা মন্দিরের মধ্যে তোমাদেরকে কিছু কিছু মন্দির ঘুরিয়ে দেখাবো। অনেকগুলো মন্দির রয়েছে, দেখে নাও। পরেশনাথ পাহাড়ের সামনে কিন্তু এই একটা মন্দির রয়েছে, তাছাড়া কিন্তু আরও বিভিন্ন মন্দির রয়েছে। তো চলো মন্দিরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে, যেমন কি 24টা মন্দির বললো। আর এই সাইডে দেখে নাও, এই সাইডে 6-7টা মন্দির রয়েছে লাগালাগি, দেখে নাও। এই সাইডে 6-7টা মন্দির তোমরা একসাথে দর্শন করে নিতে পারো, দেখে নাও। চলো সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। পরেশনাথ পাহাড় ঘোরা হয়ে গেল, তার সাথে সাথে বাকি যে মন্দিরগুলো রয়েছে আর কিছু কিছু মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এবারও যেতে চলেছি জল মন্দির। তো চলো দেখা যাক কত দূর রয়েছে আর কেমন রয়েছে মন্দিরটা, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখে নাও, আস্তে আস্তে কিন্তু জল মন্দিরের দিকে প্রবেশ করছি। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, পরেশনাথের মন্দিরের মতো নেই। জল মন্দিরে কিন্তু ফ্রিতে জল খাওয়ানো হচ্ছে, দেখে নাও। বাকি সব জায়গাতে পয়সা নিচ্ছে, এখানে কিন্তু ফ্রিতে জল খাওয়ানো হচ্ছে। তাছাড়া এই সাইডে রয়েছে জল মন্দির, ভিতর দিচ্ছ জল মন্দিরটা দেখে নাও, বেশ সুন্দর রয়েছে। জল মন্দিরে কিন্তু দেখে নাও চারিপাশে জল রয়েছে, আর বেড়া দেওয়া রয়েছে। জল মন্দিরে কিন্তু চারিপাশে জল রয়েছে। আর এই রয়েছে মন্দিরটা, মন্দিরটা কিন্তু বেশ বড়সড় রয়েছে, পরেশনাথ পাহাড়ের মতনই কিন্তু মন্দিরটা কিন্তু বেশ বড়সড় রয়েছে। পরেশনাথের যে মন্দিরটা রয়েছে সেম কিন্তু এই মন্দিরটাও রয়েছে বড়। মন্দিরের বাইরে কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে, দেখে নাও, খুব সুন্দর সুন্দর চিত্র করা রয়েছে বুদ্ধদেবের। ভিতরেও কিন্তু ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি রয়েছে পুরো মন্দিরটা। আর মন্দিরটার ভিতরটা কিছুটা এই টাইপের রয়েছে, দেখে নাও মন্দিরের ভিতরে। আর এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, দেখে নাও, মূর্তিটা রয়েছে ভিতরে, বুদ্ধদেবের মূর্তি এখান থেকে দেখানো যাচ্ছে না।
আর এই সাইডে দেখে নাও আরও একটা মন্দির রয়েছে, অনেকগুলো মন্দির রয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, তাছাড়া এইদিকে আরও একটা মন্দির রয়েছে, আর বিভিন্ন মন্দির রয়েছে। তাছাড়া এই সাইডের দিকে আরও কিন্তু মন্দির রয়েছে, মানে চারিদিকেই কিন্তু মন্দির রয়েছে। সো তোমাদেরকে জল মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম, আর দেখা যাক এবারে কোন মন্দিরের দিকে যাওয়া যায়। তো এখানে একটা দাদাকে পেয়ে গেছি, আর দাদার কাছে কিছু জেনে নেবো মন্দির সম্বন্ধে। किलोमीटर होगा सब मंदिर घूमने घूमने पर? घूमने में 27 किलोमीटर 27 किलोमीटर उतरना चढ़ना उतरना 27 किलोमीटर घूमना पड़ेगा टोटल मंदिर घूमने पर। और बोल रहे हैं कि नीचे से एकदम सिर्फ पारसनाथ का दूरत्व कितना होगा, मतलब हाइट? हाँ, अगर डायरेक्ट आते हैं बाइक तो वो भी 9 किलोमीटर 9 किलोमीटर है, मतलब 9 किलोमीटर ही है। और पारसनाथ मंदिर से जल मंदिर का दूरत्व कितना होगा वो पता नहीं है। ठीक है। और यहाँ पर जो जैन मंदिर है 20 को मोक्ष लाभ किए ना यहाँ पर? 24 में से 20 को? 24 में से 20 को यहीं पर मोक्ष लाभ किए। और कोई बड़ा मंदिर नहीं, यहाँ और कोई बड़ा दोनों ही बड़ा मंदिर है, जल मंदिर और ये बाद बाकी जो है छोटा छोटा है। सब छोटा ঠিক ফাইনালি সব মন্দির ঘোরা কমপ্লিট, আর যতগুলো মন্দির ঘুরলাম সব কিছু তোমাদেরকে দেখালাম। আর এবার যাচ্ছি নিচের দিকে, তো চলো নিচের দিকে যাই। দেন নিচে একটা মন্দির রয়েছে, চলো তোমাদেরকে দেখাতে পারি কিনা মন্দিরটা। এ রয়েছে ঝর্ণার জল, যেটা তোমাদেরকে রাতের বেলায় ভালো করে দেখাতে পারিনি। বর্ষার টাইমে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, এখন কিন্তু জলের পরিমাণটা কম রয়েছে এই জন্য। ফাইনালি নিচে চলে এলাম, আর নিচে এখনও দেখো প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে, যেমন পরিমাণে রাতে ছিল সেম কিন্তু দিনের বেলাতেও দেখতে পাচ্ছি। দেখে নাও, দিনের বেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। তো খাওয়া দাওয়া করার পর এখন চলে এলাম মধুবনের আরও একটা মন্দিরে, আর মন্দিরটা তোমাদেরকে দেখাই। লুকটা জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে লুকটা, কোনো বলার নেই। তো চলো লুকটা তোমাদেরকে একটু দেখাই, দেখে নাও লুকটা, দেখে নাও জাস্ট ওয়াও, এত সুন্দর লুক রয়েছে কোনো বলার নেই। মন্দিরের লুকটা দেখে নাও, মন্দিরের লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমার তো জাস্ট অসাধারণ লাগছে, আর অনেক বড় সড়ো মন্দির রয়েছে এটা। তো সো মধুবনের এই মন্দিরটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো খুব সুন্দর লেগেছে, আর তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বলবো পাহাড়ে চেপে পড়ে পরশনাথের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা থেকে কিন্তু এই মন্দিরটা আরও খুব সুন্দর রয়েছে। তো তোমরা যারা মধুবন আসবে, আর মধুবন থেকে যারা পরশনাথের পাহাড়ের ওপরে উঠবে, তারা কিন্তু এই মন্দিরটা অবশ্যই ঘুরে যেও। তো এই মন্দিরটা তোমরা অবশ্যই এসো। আর লোকেশনটা তোমাদেরকে বলে রাখি, আর এই দেখে নাও, এই রয়েছে পরেশনাথের মেন গেট, আর ঠিক ডান সাইডেই রয়েছে রাস্তাটা, আর এই দিকেই রয়েছে সবথেকে বড় মন্দিরটা। তাছাড়া খাওয়া দাওয়ার জন্য দেখে নাও দুটো এই সাইডে হোটেল রয়েছে, 60 টাকা প্লেট ভাত। তোমরা চাইলে এখানে 60 টাকা প্লেট ভাত খেয়ে নিতে পারো। তাছাড়া আরও বিভিন্ন খাবার রয়েছে, তোমরা চাইলে ওগুলাও খেতে পারো। এখানে দুটো দোকান রয়েছে, 60 টাকা প্লেট ভাত, দেখে নাও দোকানগুলো। সো তোমাদেরকে পরশনাথের জার্নি তোমাদেরকে দেখালাম, আর নিজেও জার্নি করলাম। আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আর ঠান্ডা লেগেছে একটু। আর তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম। আর টিকিট বলি খরচা পড়লো আমার যাওয়া আসা খরচা 250 টাকা, মানে ট্রেন আর এধারে টেম্পু ভাড়া নিয়ে 250 টাকা পড়লো যাওয়া আসা। আর বাকি তোমরা যা খাবে তোমাদের খরচা ওইটা, আর খাওয়া খরচা মানে মিনিমাম 400 টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা চাইলে আসতে পারো। আসানসোল থেকে দুন এক্সপ্রেস এসেছিলাম, 55 টাকার টিকিট নিয়েছিল এখানে আসতে। 2:14 নেমে গেছিলাম রাত্রি। আর দেন এখান থেকে টোটো করে গেলাম, 50 টাকা করে নিল পার পার্সন, মানে যেতে লাগলো 105 টাকা। ফের একটা করে নাঠিয়ে নিলাম 20 টাকা করে, তো 125 টাকা হলো। আর দেন যাওয়ার টাইমে সেম ট্রেনে করে যাচ্ছি, আর লোকাল ট্রেনে যাচ্ছি, তো লোকাল এক্সপ্রেস বলে ওইটা তো তোমার 55 টাকা করে নিচ্ছে। আর খাওয়া দাওয়া খরচা 150 টাকার মতন হয়েছে, তো 400 টাকায় কমপ্লিট হয়ে গেলো। আর খাওয়ার তো দেখাই দিয়েছি, দোকান তো দেখাই দিয়েছি, থাকার জন্য কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তোমরা চাইলে ওখানে থাকতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। হর হর মহাদেব।